যুদ্ধে গেলে বাবার বুক খালি হয়, যুদ্ধে গেলে দুনিয়া থেকে শূন্য হয়। আমরা যুদ্ধে যাব না, তুমি যাও যুদ্ধে, যেহেতু আল্লাহ তোমাকে আদেশ করেছে তুমি তোমার আল্লাহকে নিয়ে যুদ্ধে যাও। জোরে জোরে নাউজুবিল্লাহ বলবেন না? শোনো নবী মুসা, শোনো, যুদ্ধে তো দুইটা আছে, দুইটা অপশনই থাকে, একটাকে বলে জয়, আরেকটাকে বলে পরাজয়। জয়ও আছে, পরাজয় আছে। আরে খেলার মধ্যে তো কেবল একমাত্র হার না, একমাত্র জিত না, হারও আছে, জিতও আছে। কথা কয় না? এই জন্য বলেন ঠিক কিনা? খেলা হয় কি এক দলে না দুই দলে? আরো আসতে কোন বুঝলাম না, আপনারা কি মাইন্ড নিয়ে আজকে বসলেন আমার বুঝে আসতেছে না। একটু বলেন, খেলা হয় কি এক দলে না দুই দলে? দুই দলের ক্ষমতা দুই রকম থাকলে না সমান থাকলে? সমান থাকবে। দুই দিকে দুইটা গ্রুপ দাঁড়িয়েছে, ওইখানেও 7 জন এখানেও 7 জন, তখন হবে খেলা। একদিকে 14 আরেকদিকে 7, ওটা তো খেলা না, ওটা তো তামসা। একদিকে আপনার একেবারে জোয়ান মানুষ, আরেকদিকে নাবালেক বাচ্চা, ওখানে যদি আপনি খেলা বলে ওটা তো খেলা না, ওটা তো তামসা। একদিকে আপনার যারা আছে এদের সাথে আপনার সাপোর্ট আছে প্রশাসনের, আরেকদিকে যারা ওদের সাপোর্ট তো নাই, উল্টা পিটা আছে, ওটা তো খেলা না। বিগত দিনে আমরা বহুত খেলোয়াড়কে শুনেছি ডাক দিয়েছে আসো খেলা হবে। কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কত খেলোয়াড় ডেকেছে আসো খেলা হবে, খেলার জন্য আহ্বান করেছে। আরে এত বড় খেলোয়াড় তুমি, আজকে তো বাংলাদেশের জনগণ সব সমান, আজকে তো বাংলাদেশের জনগণ সবাই একাকার, আজকে তো বাংলাদেশের জনগণ একেবারে প্রশাসনিক ভাবে সবাই সমানে সমান। এত বড় খেলোয়াড় তুমি কোথায় গেলে? বোঝা গেল আগে তোমার খেলা হবে বলে যে স্লোগান, ওটা ছিল বাটপারি, সিটারি আর চাপাবাজ। জোরে বলেন ঠিক কিনা? ওইদিকে না হয় নাই গেলাম, ওই প্রসঙ্গে আমি যাচ্ছিও না। যে প্রসঙ্গটা আমি আপনাকে বলছি, ওই যে যুদ্ধ থেকে চলে আসে আর কি, কথার নাম তো লতা, এক কথা থেকে আরেক কথা চলে আসে, এটা কিছুই করার নাই, এটা কথার দোষ। আপনি সর্বোচ্চ কথাকে বলতে পারেন, এক কথা আরেক কথাকে টেনে আনে বোঝানোর জন্য বলতে হয়, এই জন্য ওটাকে আমি না হয় এখন নাই বললাম। যেটা বলতেছিলাম যুদ্ধের ময়দান, তো সাহাবী হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ একজন কৃষক মানুষ, তিনি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে দুশ্চিন্তা করছেন না, দুশ্চিন্তা করবেন না, আমরা আপনাকে যুদ্ধের মাঠে একা ফেলে যাব না। আরে একা ফেলে তো গিয়েছিল বনি ইসরাইলের লোকেরা, যাদের নবী ছিল মুসা নবী তাদেরকে বলেছিল, এই ও চলো যাই, যুদ্ধ যেতে হবে আল্লাহর পথে। তখন তারা জবাব দিয়েছিল, না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি যাও তোমার আল্লাহকে নিয়ে যাও, লড়াই করো, যদি বিজয় হয়, যদি বিজয় মিছিল হয়, যদি মিষ্টির মিছিল হয়, আমাদেরকে সংবাদ দিও, আমাদেরকে খবর দিও, আমরা বিজয় মিছিলে যাব, কিন্তু যুদ্ধে আমরা যেতে পারবো না। এই টাইপের কিছু মুসলমানও আমাদের সমাজে আছে যারা ইসলামের জন্য রক্ত দিবে, এখানে তারা নাই, একেবারে সবার পিছনে, খুঁজেও পাওয়া যায় না। নবীর জন্য জীবন দিবে, এখানে তারা নাই, খুঁজেও পাওয়া যায় না। কোরআনের জন্য রাজপথে নামবে, এদেরকে খুঁজে পাওয়া যায় না। আবার হালুয়া রুটি আর মিষ্টির মিলাদ দেন, মাহফিল দেন, এদেরকে সবার আগে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? ওই টাইপের, ওই যে মুসা নবীর যুগে বনি ইসরাইল যারা যুদ্ধে যেতে তৈরি না, যারা ফিল্ডে এসে খেলতে তৈরি না, আড়ালে থেকে যারা তামাশার জন্য খুব বেশি প্রস্তুত থাকে। মিকদাদ ইবনুল আসওয়াদ কৃষক সাহাবী, তিনি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও আমাদের পেটে খাবার নাই, যদিও আমাদের গায়ে শক্তি নাই, যদিও আমাদের হাতে অস্ত্র নাই, নবী গো, আমাদের সিনায় তাকওয়া আছে, আমাদের সিনায় আপনার ভালোবাসা আছে, আমাদের অন্তরে আপনার ইশকও আছে, আপনার ইশক, আপনার ভালোবাসা, আপনার মুহাব্বতের আগুন আমাদের সিনায় দাউ দাউ করে জ্বলছে। আপনি যদি আদেশ দেন আজকে আমরা সাগরেও ঝাঁপ দেব, আপনি যদি আমাদেরকে আদেশ দেন আমরা আগুনেও ঝাঁপ দেব। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হয়ে গেছে? বড় জোর আমি 5 মিনিট সময় আপনাদেরকে কষ্ট দেব, মনে হয় এর মধ্যে পরবর্তী হুজুরকে নিয়েও আসবেন, আমাকে আরেক জায়গায় যেতে হবে, এজন্য আর খুব লম্বা সময় আপনাকে কষ্ট দেব না। আর তাছাড়া আমি তো সব সময় বয়ান করি, আপনাদেরই ছেলে, আপনাদের সাথে দেখা হয়, আপনাদের জন্য দোয়া করি, শুধুমাত্র এই টাইমে না, সব সময় দোয়া করি। যে আলোচনাটা শুরু করেছি না হয় এটা একটুখানি গুছিয়ে নিয়ে এবং বুঝিয়ে বলার চেষ্টা করি। তো বলতেছিলাম যে মুসা নবীকে ওই মিকদাদ ইবনুল আসওয়াদ একজন কৃষক সাহাবী, তিনি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে দুশ্চিন্তা করবেন না, না না, কোনো দুশ্চিন্তা আমাদেরকে নিয়ে করার কোন রকম প্রয়োজন নাই। আমরা বনি ইসরাইলের মতো কথা আপনাকে বলবো না, বনি ইসরাইলের মতো কথা আমরা আপনাকে বলবো না। আরে আমরা আপনাকে তো আশ্বস্ত করছি, নাহনু নুকাতিল আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া আন খালফিকা ওয়া আন আমামিকা, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে দাঁড়াবো, আমরা আপনার বামে দাঁড়াবো, আমরা আপনার সামনে দাঁড়াবো, আমরা আপনার পিছনে দাঁড়াবো। আরে আমরা আপনার চতুর্দিকে একেবারে সীসা ঢালা পাথরের মতো হয়ে, পাহাড়ের মতো হয়ে লড়াই করব, আপনাকে আমরা খালি ফেলে যাব না। আল্লাহু আকবার, জোরে বলবেন না আল্লাহু আকবার।